আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবায়ের 94 ফেসবুক থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ জুবায়ের আহমেদ। আজকে চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে। আমার পাশে যে ভাইটি বসে আছে, এই ভাইটি হচ্ছে আমাদের ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়েছিলেন। তো সেই হাসপাতালে তো ওষুধ আনতে গিয়ে তিনি কি ভোগান্তির শিকার হয়েছিলেন তার মুখ থেকে আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো। ভাই, আপনি কাইন্ডলি বলেন। আমি কি এখন ঝিনেগা সদর হাসপাতালে গেছিলাম, 5 টাকা টিকিট কেটে লাইনে দাঁড়াইয়ে তা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারে বললো কি আপনার কি সমস্যা? আমার সমস্যা হাওয়া অ্যাজমা, গ্যাসের সমস্যা। হাওয়া অ্যাজমা বেশি আমার, তেমন হাওয়া অ্যাজমা কারণ শুধু কাশি হয়, অ্যাজমা বেশি। তারপর ডাক্তারে বললো যে ওইসব কিছু ওষুধ নাই, নাস্তার নেই, ভিটামিন নেই, ক্যালসিয়াম নেই, অন্যান্য ওষুধ নাই, খালি আছে ওষুধ কি হলো অ্যান্টাসিড প্লাস গ্যাসের বড়ি আর জ্বরের বড়ি, এই দুটো কথাই দিয়েছে, আর কিছু কথা দিচ্ছে না। তারপরে বললাম স্যারের কাছে, ডাক্তার বললাম স্যার আপনারা এই যে আগে এমপি থাকাকালে, আগে এমপি ছিল, তাও এমপি থাকাকালে সব জিনিসই পাতাম, ভিটামিন ওষুধ পাতাম, ক্যালসিয়াম বড়ি পাতাম, তেল পাতাম, অন্যান্য বড়ি পাতাম, যা যা শরীরে রোগ হতো সব বড়ি দিত, সম্পূর্ণ আমরা পাতাম, আমরা নিয়ে সন্তুষ্ট হতাম। আমরা প্রধানমন্ত্রীর কথা বলতাম না, প্রধানমন্ত্রী খুব ভালো, আমাদের এসব ওষুধে আমরা খেয়ে বাঁচি। তা এই এমপি পাশ হয়ে পর্যন্ত এইসব কিছুই দিচ্ছে না। আগের এমপির কথা সবাই ভাবতে পারছে, এমপি আমরা পাশ করাই খুব ভুল কাজ করেছি। এই ভুল প্রধান করা বলা যায় না। একটা কথা কি, ওই এমপি থাকাকালে আমরা সবই পাইছি, ঢেলে পাইছি, 5 টাকা দিনই ঢেলে পাইছি। তাই এমপি এসে পর্যন্ত যেদিন আইসে পরের দিনই এমপি আলী আমরা হাসপাতালে গেলাম, যে ডাক্তারে বললে কি কি সমস্যা, আমরা বললাম এই হাওয়া বা এইসব সমস্যা। বলা পরে ডাক্তারে এই উত্তর দিল, বললো এইসব বই টরি কিছু নেই, হাওয়া ব্যাজনা মোনাস্টেন ক্যালসিয়াম বড়ি ভিটামিন এসব কিছু নাই, খালি আছে জ্বরের বড়ি আর আপনার হলো ক্যালসিয়াম বড়ি, এই যে অ্যান্টাসিড প্লাস, মানে ক্যালসিয়াম আচ্ছা বড়ি। ভাই, তাহলে যেহেতু আপনি ওখানে গিয়েছিলেন, আপনি আপনার ডাক্তারের কাছে সমস্ত আপনার রোগের বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কিন্তু তারা বলেছে যে ওষুধ, আপনার যে রোগের যে ওষুধ, সেই ওষুধ আপনার প্রয়োজন, সেই ওষুধটা দিতে পারেনি। এখন সেক্ষেত্রে এই যে আপনি পাননি, সেক্ষেত্রে সদর হাসপাতালের পরিবেশ বা ওখানে গেলে আপনি কি কি সেবা পেতে চান, বা আপনার কাছে কি মনে হয় যে আমার এইগুলো পাইলে ভালো হয়, বা আপনি কি চাইতে গেছিলেন বা কি চান যে আসলে? আমার চাচি চাচ্ছিলাম হলো আমার হাওয়া অ্যাজমা, আমি মোনাস্টেন মোনাস মোনাস আর ক্যালসিয়াম বড়া ভিটামিন বড়ি, এইগুলো আমার শখ। এইগুলো আমার হাতের বড়ি, খালি আমার দেহটা বাসের করতে পারি, এইগুলোর জন্য আমি যাই। এইগুলো আমার লাগে, ক্যালসিয়াম শর্ট পড়ে, ভিটামিন শর্ট পড়ে, হলো মোনাস্টেন মানে হাত টাপ পারলে এটা খালি মানে বাকি। মানে আপনি চাচ্ছেন যে তোদের সরকারি যে সেবাগুলো আছে, ওই সেবাগুলো, আপনার যে ওষুধগুলো, সেই ওষুধগুলো আপনি পাননি, আপনি চাচ্ছেন যে আপনার ওইখানে সব ওষুধ আপনি ওইখান থেকে নিয়ে আসবেন, এরকম একটা ব্যাপার স্যাপার। আর কথা কি, সাধারণ মানুষের জন্য কিছু যদি কোনো কথা থাকে তাহলে বলতে ওই পারেন। জিনেরা জানেন যে আরো কত লোক যায় ফিরে ফিরে আসে। এমন লোক আগে যে লোক হয়তো, আগে এমপি থাকাকালীন প্রচুর লোক হয়তো, এমপি থাকাকালীন প্রচুর লোক হয়তো, হাসপাতাল ধরতো না। তা এই এমপি হিসেবে তো মানে হাসপাতালে কোনো লোকই নেই, রোগীই নেই, কেন পায় না, ফিরে ফিরে আসে পায় না, এই কারণে যাবে না, কোনো যায় তাই না। এখন হাসপাতালে এরকম পরিবেশ হয়েছে, আপনার ডাক্তারে মানে এরা রোগী দেখতে এলে উল্টো গরম দেয়, উল্টো গরম দেয়, ওষুধ নেই, কি করতে আসো, তাদের বলে জ্বালা বেঁধে যায়, সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এখন এই কারণের জন্য এই হাসপাতালে অনেক রোগীরা যায় না, দেখে কি যে পায় না, কামাকামি দিয়ে লাভ কি। যাই মানে একটু একজন কষ্ট। গরিব মানুষ বা তো অসহায় মানুষ যখন সে হাসপাতালে যায়, তখন সে দেখে যে একটা আশা নিয়ে যায় যে আমি আসে। এখানে গেলে একটা ওষুধ বা আমার রোগের সাধারণ ট্রিটমেন্ট আমি পাবো, আর কিছু ওষুধ আমি পাবো। সে আশাতে আপনি গিয়েছিলেন, কিন্তু আপনি কিন্তু সেই সেবাটা আপনি ওখান থেকে পান নাই, বা বা আপনার যে ওষুধ আপনার দরকার ছিল সেই ওষুধ আপনি পান না, এটাই তো আপনার ক্ষোভ। যাই হোক, আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি আমাদের সদর হাসপাতালের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, বিনীত আবেদন জানাবো যে এই সমস্ত মানুষ, অসহায় মানুষের কাছে যেন এই ওষুধ সরবরাহ করা হয়, এবং তারা যেন সঠিক চিকিৎসা যেন তারা পায়, এবং তারা সঠিক ওষুধ যেন তারা পায়। এই আহ্বান রেখে আমি আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।